দীর্ঘ অপেক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় এসেছে নতুন গতি। নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তাব নীতিগতভাবে চূড়ান্ত করেছে সচিব কমিটি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে নিষ্পত্তি করতে হবে বিচার বিভাগ সংক্রান্ত কিছু বিষয়। তাহলে কবে থেকে বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব কমিটির নেতৃত্বাধীন সচিব কমিটি নতুন বেতন কাঠামোর প্রস্তাব নীতিগতভাবে চূড়ান্ত করেছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী ২ অর্থবছরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। চলতি বছর থেকে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার প্রস্তাব রয়েছে। তবে কত ধাপে এটি কার্যকর হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এদিকে নতুন পে স্কেল চূড়ান্ত করতে গিয়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা সামনে এসেছে। এসব বিষয় নিষ্পত্তিতে গত ৬ আগস্ট বাংলাদেশ জুডিশিয়াল পে সার্ভিস কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনার জন্য ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। বৃহস্পতিবার এই কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোর সমাধান করে কমিটির সুপারিশ পাওয়ার পর নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় তোলা হবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। নবম জাতীয় পে কমিশন ২০২৬ সালের ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন প্রায় ১০০ থেকে ১৪২% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ এবং সর্বোচ্চ ৭৮,০০০ থেকে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকরের পর আর নতুন কোনো পূর্ণাঙ্গ বেতন কাঠামো আসেনি। এ সময় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হয়ে ওঠে। সরকারও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামোর সম্ভাব্য বাস্তবায়নের জন্য প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। তবে বড় প্রশ্ন অর্থের সংস্থান। পে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। রাজস্ব আদায় দুর্বল থাকা এবং মূল্যস্ফীতির চাপের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সরকারকে পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এরপরও পরিকল্পনা থেকে সরে যায়নি সরকার, বরং আর্থিক চাপ কমাতে ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে। আর চূড়ান্ত কাঠামো কি হবে, কোন গ্রেডে কত বেতন বাড়বে এবং কবে থেকে চাকরিজীবীদের হাতে বাড়তি অর্থ পৌঁছাবে, এখন সেই সিদ্ধান্তের জন্যই মন্ত্রিসভার দিকে তাকিয়ে লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। শিহাব ইসলাম, ATN নিউজ।